मेरे मोहतरम बुजुर्ग दोस्तों আজিজও, আপনাদের খেদমতে নিকাহ বিয়া বিষয়ে অল্প একটু আলোচনা করা যায়। যদি আপনারা শুনতে চান তবে আলোচনা করব, আর যদি না শুনতে চান তো আলোচনা করে কোনো লাভ নাই। আসলেতে ইসলামের মাধ্যমে বিয়া শাদী কি হিসাবে হইতো আমরা সবাই জানি, জানিয়া ভুলে গিয়েছি। তো ইসলামের মাধ্যমে বিয়া শাদী হইতো একদম সাদা সিধা। তো আমরা হজরতে খাদিজা, হজরতে আয়সা, হজরতে ফাতিমার জিন্দিগি দেখতাম, সাহাবাদের জিন্দিগি দেখতাম। এগুলা যদি দেখি তবে নিকাহ হইছেগা এটা আল্লাহর হুকুম ফরজ, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। যদি আল্লাহর নবীর খিলাফ করা হয়, আল্লাহর হুকুমের খিলাফ করা হয়, নিকাহটা সোয়াবের বাহিরে চলে যাবে, বরঞ্চ গুনাহে হবে। তো এখন আপনি আমার সমাজ সোসাইটির মধ্যে দেখা যায় বিয়া শাদির মাধ্যমে লাখ লাখ টাকা বেহুদা বেফজুল খরচ করতেছে। তো ডিজে বাজাইতেছে, ফটকা বাজাইতেছে। তো শরীয়ত এটার বিষয়ে কি কয়? বলছে যে ডিজে আর আতশবাজি ফটকা ফুটানো বিলকুল হারাম কাম, আল্লাহ নারাজ হবে, আল্লাহর নবী নারাজ হবে। তো ভাই বুজুর্গ দোস্ত, আমরা এগুলা কাজ করব না। আর যদি এটা সওয়াব মনে করি করেন, ভাই এটা সওয়াব না। যদি সওয়াব হইতো তাহলে আমি নিজে করতাম, এবং আলিম উলামা এটা খুব করতো। বড় বড় ডিজে আনতো, বড় বড় বম ফুটাইতো। তো এটা সওয়াব না, বরঞ্চ এটা গুনাহ। তো আমরা সবাই এগুলা কাজ থেকে হেফাজত থাকবো। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে হেফাজত করুক ইনশাআল্লাহ।